আজ বানাবো জলপাইয়ের আচার। আচার খেতে আমি যতটা না পছন্দ করি, তার থেকে বেশি ভালো লাগে আমার আচার বানাতে আর প্রিয় মানুষগুলোকে খাওয়াতে। যখনই আমি আচার বানাই বা আচার বানানোর প্রিপারেশন নেই, আমার ছোটবেলার কথাগুলো খুব খুব করে মনে পড়ে। ছোটবেলায় কি করতাম, মা আচার রোদে শুকাতে দিলে সেখান থেকে ঘরে যাওয়ার আগেই আচার অর্ধেক শেষ করে ফেলা। পাশের বাসায় একটা আপা ছিলেন, উনি বেশ ভালো আচার বানাতেন। ছাদে আচার রোদে দিয়ে দুপুরে যখন উনি ঘুমাতে যেতেন বা একটু রেস্ট নিতেন ঘরে, আমরা কি করতাম, দুষ্ট একটা দল ছিলাম, টুপটুপ করে গিয়ে ওনার আচার সব খেয়ে নিতাম। এমন অনেক মধুর স্মৃতি আছে আমার আচার নিয়ে। এইসব গল্প না হয় আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব, আজ বরং আমার এই জলপাই আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে তো আমি জলপাইগুলোকে ভালো করে ধুয়ে একটু দাগ কেটে নিয়েছি যেন ভিতরের মশলা ঢুকে জলপাইয়ের। আর এখন আমি এটাকে একটু লবণ হলুদ গরম পানিতে কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। জলপাইটা সেদ্ধ হতে আসলে একটু সময় লাগে। এখানে আমি 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। জলপাই সেদ্ধ করে নেওয়ার পর আমি এটাকে ছেঁকে এবার ছাদে চলে এসেছি রোদে দিতে। আমি ঠিক আধা ঘন্টা এটাকে রোদ লাগাবো। আমি যেদিন ছাদে রোদে দিয়েছি তখন কিন্তু কড়া রোদ ছিল। আচারটা বানাতে আমার কিছু মশলার প্রয়োজন হবে। এবার আমি এক এক করে সেই মশলাগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি জিরা আর ধনিয়া, এটাকে একটু সাইডে রেখে আমি আরেকটা পাত্রে কালো সরিষা নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, আর হলুদ সরিষা নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ। 2 রকম সরিষা নেওয়ার কারণ হচ্ছে কালো সরিষাটা যেহেতু একটু ঝাঁঝ বেশি হয়, তার জন্য হলুদ সরিষাটাকেও আমি অ্যাড করলাম। এই দুইটা মিলিয়ে আমাকে একটা পারফেক্ট ফ্লেভার দিবে। আমি এবার সরিষাটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো, আর এইদিকে যে আমি জিরা এবং ধনিয়াটা মিক্স করে রেখেছিলাম সেটাকে কিছুক্ষণ টেলে নিব। মশলাটা কিন্তু খুব বেশি ভাজা ভাজা করা যাবে না, কারণ খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু আচারে খুব সুন্দর যে একটা স্মেল আসে, এই স্মেলটা থাকবে না। তাই অল্প কিছুক্ষণ ভেজে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। আর এখন আমি এটাকে পাটায় পিষে নিব। আচারের মেইন মশলা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমার সরিষা বাটা প্রয়োজন। সরিষা বাটায় আমি একটু রসুন আর লবণ দিয়ে সরিষাটাকে বেটে নিব। এই উপকরণগুলোর সাথে আচার বানাতে আমার আরও কিছু উপকরণ লাগবে, সেগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিলাম এক এক করে। আধা ঘন্টা রোদে জলপাই শুকানোর পর আমার জলপাইয়ের অবস্থা ঠিক এরকম হবে। খুব বেশি শক্ত হয়ে যায়নি, আবার একদম নরমও থেকে যায়নি। ভেতরে যে পানিটা ছিল সেটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি একটা কড়াইতে তেল গরম করে 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে নিলাম। এরপর এক এক করে আমি জলপাইগুলো দিয়ে দিব। এর সাথে আমি দিয়ে দিব সরিষা বাটা, তারই সাথে যোগ করব মরিচ। আমি আচারটাতে ঝাল এবং একটা ফ্লেভার নিয়ে আসার জন্য 2 রকমের মরিচ ব্যবহার করেছি। এইবার একটু সময় নিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে জলপাইটাকে বেশ কিছুক্ষণ সময় জাল করতে হবে, যেন জলপাইয়ের ভেতরে তেল এবং সরিষা বাটা এবং ঝাল লবণ সব কিছু ঢোকে। এই আচারটা বানানো একটু সময় সাপেক্ষ, একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে আসলে চুলায় জলপাইটাকে জাল করতে হয়। আমি এখানে প্রায় 15 মিনিটের মতো একদম লো আঁচে এটাকে তেলে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি রসুনের কোয়া ব্যবহার করছি, আর রসুনটাকে আমি ছুলে রেখেছিলাম। আবারও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে তেলে ভেজে নিতে হবে, এবং এই পর্যায়ে এসে আমি আরও কিছু পরিমাণ তেল ব্যবহার করব। আচার মানেই হচ্ছে একটু তেলের পরিমাণটা বেশি লাগে, আর এই আচারে জলপাই রসুন মরিচ সব কিছু যেহেতু তেলের মধ্যে ডুবে থাকবে, তাই এই আচারে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এবার আমি এখানে 1/2 কাপ পরিমাণ আখের গুড় ব্যবহার করছি। আখের গুড়ের পরিবর্তে কেউ চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে আচারের টেস্ট ভালো আসে আখের গুড়ে।
আমার আচার বানানোর প্রায় 70% কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি কিছুটা লবণ চেক করে আবারও লবণ দিয়ে দিলাম। এর সাথে যোগ করেছি চিলি ফ্লেক্স আর যোগ করেছি আচারের মশলা। আমি যে মশলাটা প্রথমে বানিয়ে রেখেছিলাম সেইটাই আমি এখানে এখন যোগ করলাম। আবারও অল্প আঁচে কিছুক্ষণ আচারটাকে আমি জাল করে নেব। এই তো আমার আচার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে একটা কাচের জারে সংরক্ষণ করব এবং 15 দিনের মতো টানা একটু একটু করে রোদ দেব। খিচুড়ির সাথে এই আচারটা যেরকম ভালো লাগে, এই আচারের সাথে আরও অনেকগুলো মজার আইটেম বানানো যায়। তার মধ্যে আমার বাসায় জনপ্রিয় হচ্ছে এই আচারের রসুন, মরিচ এবং তেল দিয়ে মুড়ি মাখা। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।